একটি বনে অনেকগুলো বানর ছিল। তার মধ্যে একটি ছেলে বানর ছিল, আর সে খুব দুঃখী ছিল। হঠাৎ করে তার জীবনে একটি মেয়ে বানর আসলো এবং দুজনে ফল খেতে শুরু করলো। হঠাৎ করেই ছেলে বানরটি মেয়ে বানরটিকে প্রপোজ করলো এবং দুজনের মধ্যে খুব ভালোবাসা হয়ে গেল। এটা দেখে অন্যান্য বানরেরা খুশিতে লাফালাফি করছিল। তারা আনন্দে সেই ছেলে বানরটির সাথে মেয়ে বানরটির বিয়ে দিয়ে দিল। খুব মজা করছিল। বনের ফুল দিয়ে মালা গেঁথে দুজনের বিয়ে দিল এবং সেই বিয়েতে আমন্ত্রিত ছিল বনের অন্যান্য আরও পশু পাখিরা। তাদের এই শুভ পরিণয়ে পাখিরা অনেক ছোটাছুটি লাফালাফি এবং গান গাচ্ছিল। আর সেই মেয়ে বানর ছেলে বানরের কোল জুড়ে কয়েকদিন পরে আসলো একটি বানর ছানা। আর তাদের এই আনন্দের সংসারে বানর ছানাও আস্তে আস্তে বড় হয়ে উঠল। আর সেই বানর ছানাটিকে বাবা বানর আর মা বানর লাফালাফি ছোটাছুটি সব কিছু শেখাচ্ছিল। গাছে চড়ানো, খাওয়ানো, সব কিছু শেখাচ্ছিল। আস্তে আস্তে তাদের সংসার বড় হতে শুরু করলো এবং জঙ্গলে তাদের বংশবিস্তার বৃদ্ধি পেল। হঠাৎ করে সেই জঙ্গলে একটি চিতাবাঘ আসলো। আর সেই চিতাবাঘকে তাড়ানোর জন্য সবগুলো বানর একত্র হয়ে হুঙ্কার শুরু করলো এবং চিতাবাঘটি চলে গেল। হঠাৎ একদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হলো বনে। সব বানর মিলে গাছের ডালে বসে রইল এবং পরের দিন সকালে সবাই একসাথে ফলমূল খেলো। এভাবেই বানরের জীবন সংসার চলছিল। সেই বাচ্চাটিকে পানি খাওয়ানো শিখালো, সাঁতার কাটা শিখালো। এভাবেই বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে উঠল এবং রাতে চাঁদের আলোতে সবাই গাছের উপরে ঘুমাতে শুরু করলো। পরদিন ভোরে যখন সেই শিশু বানরটি মা বাবা করে ডাকছিল, তখন সেই মা বানর আর বাবা বানর খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল আর বনে একটি অনুষ্ঠানের আয়োজন করলো। সবাই মিলে খাওয়া দাওয়া করলো, গান বাজনা করলো। এভাবে বানরের জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হতে থাকলো। বাচ্চা বানরটিকে নিয়ে এ গাছ থেকে সে গাছে ছুটাছুটি করলো। এক গোধূলি বিকেলে তিনজনে বসে সূর্যের আলো দেখছিল।